গরমে তো নাজেহাল অবস্থা, আর এই গরমের মধ্যে যদি থাকে এইরকম ঠান্ডা ঠান্ডা কফি মিল্ক পুডিং, তাহলে মন প্রাণ কলিজা কিন্তু এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং ব্লগ থেকে আপনাদের সামনে মজার একটি কফি মিল্ক পুডিং নিয়ে হাজির হয়েছি। গরমের মধ্যে আমরা সবাই চেষ্টা করি একটু ঠান্ডা ডেজার্ট কিছু খাওয়ার, আর সেই ডেজার্টটা যদি হয় এতটাই মজাদার আর দেখতে যদি হয় এতটাই লোভনীয়, তাহলে সবাই খুবই পছন্দ করে খাবে। আর এই কফি মিল্ক পুডিংটা কিন্তু কফি লাভারদের জন্য খুবই পছন্দ হবে। প্রথমেই আমি আপনাদের জন্য কফির জন্য প্রথমে যে জেলোটা তৈরি করতে হবে সেই জেলোটা তৈরি করে দেখাবো। বাসায় জেলোটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনি যদি উপকরণগুলো যদি ঠিক মতো দেন তাহলে আপনার একটা পারফেক্ট জেলো তৈরি হবে। এখানে দেখেন আমি 2 কাপ পানি নিয়েছি, প্রায় আধা লিটার হবে, আর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ হচ্ছে চিনি নিয়েছি। যেহেতু এটা আমরা কফি জেলো তৈরি করবো এই জন্য চিনিটা বেশি লাগবে। এখানে আমি 1 চামচ কফি নিয়েছি, যে বেশি নেওয়া যাবে না কারণ এটা একটু তেতো হয়ে যাবে, এই জন্য 1 চামচে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর এখানে আমি 1 চামচ আগার পাউডার নিয়েছি, নিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। চুলায় দেওয়ার আগে এটা আগে ভালো করে মিক্স করে নিতে হবে, নাহলে হচ্ছে জেলোটা কী হবে, আগার পাউডারটা হচ্ছে দলা পেকে যাবে। এখন দেখুন আমি চুলায় নিয়েছি, নিয়ে এটাকে আমি খুব বেশি জ্বালাতে হবে না, 2-3টা বলক হলে কিন্তু আপনার জেলোটা তৈরি হয়ে যাবে। দেখুন আমার জেলোটা কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটা হচ্ছে আমি আগে থেকে একটা পাত্র রেডি করে রেখেছি, সেই পাত্রের মধ্যে ঢেলে নিব। আমি 2টা পাত্র ঢেলে নিয়েছি, যেহেতু আমি একটু বেশি পরিমাণে জেলো তৈরি করেছি। আমার বাচ্চারা জেলোটা খুবই পছন্দ করে, যার জন্য আমি হচ্ছে যখন জেলোটা তৈরি করে একটু বেশি করে তৈরি করি। আর যেহেতু এটা কফি জেলো, মনে হবে যে সে চকলেটের মতো লাগে, ঠান্ডা ঠান্ডা খেলে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায়। দেখুন আমি হচ্ছে 30 মিনিট বাইরে রেখেছিলাম, এটা একদম সেট হয়ে গেছে, জমে গেছে খুব সুন্দরভাবে। যদি আপনারা ইচ্ছা করলে হচ্ছে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি এটা জমে যায়। এটা এমন একটা পুডিং যে আপনি খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। আর এই পুডিংটা তৈরি করার জন্য বেশি কিছু উপকরণের প্রয়োজন হয়, প্রত্যেকটা বাসায় এই জিনিসগুলো থাকে, যার জন্য খুব সহজে আমরা কিন্তু এই জেলো পুডিংটা তৈরি করে নিতে পারি কফি দিয়ে। এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের শেপ মতো হচ্ছে কেটে নেবেন। আর এটা দেখতে যে কতটা গ্লাসি হয়েছে, মনে হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারি, দেখে আপনারা বুঝে নেন এটা কত সুন্দর, মানে জমে এটা পারফেক্ট একটা জেলো তৈরি হয়ে গেছে। আর এটা দেখুন কতটা মানে এক পাশ থেকে আর এক পাশ সুন্দরভাবে দেখা যাচ্ছে, এত সুন্দরভাবে সেট হয়ে গেছে। যাই হোক আমার এখন হচ্ছে জেলোটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি হচ্ছে সব কিছু আমি সেট করে রাখবো। এই যে পুডিং হচ্ছে তৈরি করতে গেলে আপনার সব কিছু হচ্ছে সে আগে থেকে রেডি করে রাখতে হয়। এখানে আমি হচ্ছে মিল্কটা তৈরি করে নিব। এখানে দেখানো হচ্ছে আধা লিটার হচ্ছে মিল্ক ভিটা নিয়েছি, এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ হচ্ছে গুঁড়া দুধ নিয়েছি, যাতে এটা টেস্টটা আরও বেশি ভালো আসে। আর আমি 1 চামচের কম হচ্ছে কফি নিয়েছি। এখানে হচ্ছে কফিটা বেশি নিতে যাবেন না, জাস্ট একটু ফ্লেভার এবং কালারের জন্য হচ্ছে দিবেন। আর এখানে আগার পাউডার আমি 1 চামচ ভরে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব যাতে কোনো লাঞ্চ বেঁধে না থাকে। এখন আমি এটাকে চুলায় দিয়ে এটাও বেশিক্ষণ আপনার জ্বালাতে হবে না, 2 থেকে 3টা বলক উঠলেই কিন্তু আপনার এই মিল্ক পুডিংটাও রেডি হয়ে যাবে। এই যে দেখুন, আর এটা গরম গরম হচ্ছে, আপনাকে ঢেলে নিতে হবে। একটু নামায় রাখলে বা কিছু মানে বেশিক্ষণ নামায় যদি আপনি রেখে দেন, এটা দেখা যায় অনেক সময় দলা পেকে যায়। এই জন্য হচ্ছে যেটা আপনি এটা যখনই রেডি করবেন সব কিছু আগে থেকে রেডি করে নেবেন। এই যে দেখুন আমি একটা কেকের মোল্ডের মধ্যে নিয়েছি, আর প্রথমে আমি হচ্ছে জেলোগুলো দিয়ে দিব। জেলোগুলো আমি অর্ধেক জেলো দিয়েছি আর অর্ধেক জেলো রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য। এখন আমি মিল্কটা ঢেলে দিয়েছি, ঢেলে দেওয়ার পর এখন উপরে আবার সেই জেলোগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে নেড়ে দেবো যাতে চারপাশে সুন্দরভাবে আমার জেলোটা সেট হয়ে যায় এবং দেখতে খুব সুন্দর লাগে। দেখুন আমি খুব সুন্দরভাবে হচ্ছে এটাকে মিক্স করে দিয়ে এটা আপনারা বাইরে রাখতে পারেন অথবা নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দিতে পারেন। 1 ঘন্টার মধ্যে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে হলে। এই তো দেখুন আমার পুডিংটা কত সুন্দর সেট হয়ে গেছে। এখন এটাকে আমি হচ্ছে নামিয়ে নেব। আর এটা হচ্ছে খুব অল্প কিছু করা লাগবে না, আপনার এটা এমনিতে উঠে চলে আসছে, একটু নাইফ দিয়ে চারপাশে একটু চিড়ে দিলে কিন্তু সুন্দরভাবে উঠে এসে দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগতেছে। এটা যে খায় না সেও কিন্তু এটা খাবে, এটা এতটাই মজাদার। যদি এটা হয় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, দেখবেন আপনার ফ্যান হয়ে যাবে সবাই, এতটা মজা হয়। এই যে যখন কোনো গেস্ট আসবে আপনি তাদেরকে ঘরে বসায় রেখে এই পুডিংটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে দিতে পারবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।